রামনগর শহরে ঐতিহ্যবাহী ক্লাব হ্যাপিটা হাঁটি হাঁটি পা করে 10ম বর্ষে পদার্পণ করেছে এবারের গণেশ বন্দনা। রান্নাঘরের ঐতিহ্যবাহী ক্লাব হ্যাপি টাউন প্রতি বছর গণেশ বন্দনায় চমক দেখায়। এবারেও তা ব্যতিক্রম হলো না। প্রতি বছর রামনগরবাসী অপেক্ষায় থাকে হ্যাপি টাউন তাদের পুজোয় নতুন কী থিম আনছে। এবার পুজোয় বিভিন্ন অনুষ্ঠানের সাথে রয়েছে সমাজসেবামূলক অনুষ্ঠান, সাথে বৃক্ষদান কর্মসূচি। রামনগর শহরের যুবকরা মিলে মিশে 10 বছর আগে গড়ে তুলেছিল ক্লাব হ্যাপি টাউন। নমস্কার, প্রণাম জানিয়ে সামনে যা না ভাই, কি হবে না যার গৌরবময় উপস্থিতি আমাদের সকলকে গৌরবান্বিত করে তুলেছে। আমাদের সকলের প্রিয়, সবার প্রিয়, আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের পটাশপুর বিধানসভার বিধায়ক, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মানুষের সর্বক্ষণের সাথী, পূর্ব মেদিনীপুর জেলার মানুষের সুখ-দুঃখের সাথী, পূর্ব মেদিনীপুর জেলার উন্নয়নের কাণ্ডারী, পূর্ব মেদিনীপুর জেলার নবরূপকার, আমাদের সকলের প্রিয় পূর্ব মেদিনীপুর জেলার নবীন প্রজন্মের অগ্রদূত, পূর্ব মেদিনীপুর জেলার তরুণ সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়ের অনুপ্রেরণা, পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের। রামনগরের হ্যাপি টাউনের 10ম বর্ষের গণেশ পুজো, এবারে পুজোর কী কী আকর্ষণ রয়েছে বা মণ্ডপ সজ্জা থেকে প্রতিমায় কী অভিনবত্ব রয়েছে? এবছর ক্লাব হ্যাপি টাউনের পক্ষ থেকে যেটা আমরা বুঝতে পারছি বা মার্কেটে বা সবাই বলছে যেটা, যে আমাদের প্রতিমা খুব সুন্দর হয়েছে। দেবেন কামিলা মহাশয় উনি যিনি প্রতিমা যিনি বানিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার প্রত্যেকটা ক্লাব মেম্বার, আমার ছোট থেকে বড় সবাই যারা যতজন আছে, ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজ ক্লাবটা ভালো জায়গায় 10 বছরে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে এসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবারে আপনাদের পুজোর শুভ উদ্বোধনে কী কী চমক ছিল? আমাদের এবছরে আমরা প্রত্যেক বছরই আমরা সেলিব্রেশন কেক কেটে থাকি এবং রাজমুকুট পরিয়ে আমরা উত্তম বারিক মহাশয়কে বরণ করেছি এবং 10টা প্রদীপ, সঙ্গে বড় মোমবাতি ছিল, আমাদের শঙ্করধ্বনি ছিল, সঙ্গে ফুল এবং উলু প্রত্যেকেই ছিল। আমাদের গ্রামবাসী প্রত্যেকেই হেল্প করেছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের আগামী দিনে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে, আগামীকাল রয়েছে আমাদের চারাগাছ বিতরণ এবং পরশুদিন রয়েছে বস্ত্র বিতরণ এবং তারপরের দিন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। 8 তারিখ সন্ধ্যা থেকে আমাদের নকআউট ক্যারাম টুর্নামেন্ট সারা রাত্রিব্যাপী হবে। যে কেউ অংশগ্রহণ করতে চাইলে অংশগ্রহণ করতে পারে। যেখানে একটা সরকারি নির্দেশিকা রয়েছে, ক্লাবগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, বিডিও ম্যাডাম এবং সভাধিপতিও বললেন শব্দ দূষণ রোধ করতে হবে এবং তার সাথে সাথে শব্দবাজি বেশি ব্যবহার করা যাবে, তার বিষয়ে কতটা সচেতনতা রয়েছে? আমরা এটা বলার আগে আতশবাজি কিছু ফাটিয়েছিলাম, ওটা বন্ধ করলাম। আমরা এই মুহূর্ত থেকে আমরা বলছি, আমরা আর কোনো দিনের জন্য, যেহেতু বিডিও ম্যাডাম নিজে এসে বলে গেছেন, আমরা কোনো দিনের জন্য এই জিনিসে আমরা যেতে চাই না। আর যেটা থাকলো সাউন্ড, আমরা সাউন্ড প্রত্যেক বছরই কমভাবে বাজাই। আমাদের পাশাপাশি ব্লক, পঞ্চায়েত বা তোমার হেলথ সেন্টার সব কিছুই রয়েছে, তাই আমরা জোরে বক্স বাজাতে পারি না। রামনগরের বুকে বলা যায় আপনাদের হ্যাপি টাউনে এবার পুজোয় অভিনবত্ব এবং চমক আছে, এবং এটা কতটা আনন্দের লাগছে বা কতটা ভালো? খুব ভালো লাগছে। আমার প্রত্যেকটা মেম্বারের অক্লান্ত পরিশ্রম এবং অসংখ্য ধন্যবাদ জানি নতুন মেম্বার, আমার ভাই